বিপিএলের নিলাম ৩০ নভেম্বর। স্থানীয় ১৫৮ ক্রিকেটারের সাথে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ বিদেশি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের এই ক্যাটাগরিতে নাইম শেখকে রাখা নিয়ে সমালোচনা। মুশফিক মাহমুদুল্লাহ বি ক্যাটাগরিতে সরাসরি চুক্তিতে দর নিশ্চিত হয়েছে ১২ ক্রিকেটারের। বিদেশি তালিকায় শ্রীলঙ্কা ও পাকিস্তানি ক্রিকেটার বেশি। বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রংপুর রাইডার্স সবচেয়ে এগিয়ে। সরাসরি চুক্তিতে এবার রাইডার্স ডেরায় মুস্তাফিজ। অধিনায়ক সোহানকেও ধরে রেখেছে। টি-20 সহ অধিনায়ক সাইফ হাসান ঢাকা ক্যাপিটালসে, সঙ্গে স্পিডস্টার তাসকিন। ৬ ফ্র্যাঞ্চাইজিই সরাসরি চুক্তির ২ জন করে ক্রিকেটার নিয়ে ফেলেছে। তানজিদ শান্ত রাজশাহী ওয়ারিয়র্সে, নবাগত নোয়াখালী এক্সপ্রেস নিয়েছে সৌম্য হাসান মাহমুদকে। সিলেট টাইটান্সে মিরাজ ও নাসুম। চট্টগ্রাম রয়্যালস ভিড়িয়েছে মাহিদি ও তানভীরকে। দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরি। ৫০ লাখ ভিত্তিমূল্যের এই ক্যাটাগরিতে ৪ জনের দল নিশ্চিত। টি-20 অধিনায়ক লিটন নিলামে বড় আকর্ষণ। সর্বোচ্চ ক্যাটাগরিতে নাইম শেখের থাকা প্রশ্নের জন্ম দিয়েছে। ৩৫ লাখ ভিত্তিমূল্যের বি ক্যাটাগরিতে মুশফিক মাহমুদুল্লাহ, হৃদয়, তানজিম, ইমন সহ মোট ২০ ক্রিকেটার এই তালিকায়, যার মধ্যে ৭ জন সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। সাব্বির, বিজয়, মোসাদ্দেক, মিঠুন, আফিফ সি ক্যাটাগরির বড় নাম। এ দলের আকবর আলী, রাকিবুল, রিপন মণ্ডলও আছেন এখানে। নাহিদ রানা, তাইজুল, মুমিনুল, সাদমানও উঠবেন নিলামে। ২২ লাখের সি ক্যাটাগরিতে মোট ১৮ ক্রিকেটার। ডি ক্যাটাগরিতে ১৯ জন। আলোচিত নাসির হোসেন আছেন এখানে। এ দলের হয়ে আলোকারা, হাবিবুর সোহান নিলামে থাকবেন ফ্র্যাঞ্চাইজিদের নজরে। ই ক্যাটাগরিতে ৩৭ আর এফ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬৬ ক্রিকেটার। নিলামের জন্য ৫ ক্যাটাগরিতে মোট ২৫০ বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫,০০০, সর্বনিম্ন $১,০০০। এই ক্যাটাগরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের ছড়াছড়ি। লঙ্কান জাতীয় দলের প্রায় সবার নাম আছে তালিকায়। উইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের তারকা ক্রিকেটাররাও থাকবেন নিলামে। বিদেশি নামে চমক ভারতের পীযূষ চাওলা। এই ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন এই লেগ স্পিনার। নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি নিতে হবে। ৪ জনের জন্য $৩,৫০,০০০ খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।